তোদেরকে অনেক সাপোর্ট করবে, এটা সেটা করবে। আমি আর দূর কিসে, উনি তো র্যান্ডমলি মোটামুটি সবাইকে সাপোর্ট করার, এখানে করার কেসে বেশি ই করতেছে, তো ও বেশি মাথা উঠে গেছে, এই জন্য ওকে একটু ই করতেছে, ইতে রাখতেছে, মজা করতেছে। আমি এটা তোদের ব্যক্তিগত ব্যাপার, তোদের ফ্রেন্ড সার্কেল, এটা তোর পার্সোনাল বিষয়, এটা না বলাটাই ভালো লাইফের ভিতরে। সেটা জাস্ট মজা করা। এখন ওর ভিতরে কি আছে না আছে সেটা তো আমি জানি না। আমার কথা হচ্ছে কি, একটা সাপোর্টার যারা হচ্ছে রিয়েল সাপোর্টার, তারা কখনোই কিন্তু একজনের আয়ত্তে থাকে না। যে একজন সেন্ডার, হ্যাঁ, যতই ভালো সম্পর্ক থাকুক, সে কম বেশি সবাইকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে একজন সেন্ডারের কাজ। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, ও ইদানিং অনেক একটু পার্সোনালি ওর প্রবলেম আছে বা অনেক বাস খাইছে, এই জন্য সাপোর্ট করে না। যে রফিক নামে, যে আমার টপে আছে, ও কিন্তু র্যান্ডমলি সবাইকে সাপোর্ট করে। হ্যাঁ, ও আমার একটা ভালো ফ্রেন্ড, বাট ও যে আমাকেই সাপোর্ট করে তা না, ও সবাইকে টুকটাক যতটুকু পসিবল ততটুকুই সাপোর্ট করে সবাইকে, হ্যাঁ। তা আমার কথা হচ্ছে, একটা র্যান্ডমলি সাপোর্ট সবাই সবাইকে করবে। হয়তো আপনি ওর ফ্রেন্ড, আপনি হয়তো ওকে বেশি করবেন আর হয়তো আমাদেরকে হালকা পাতলা করবেন, এটাই স্বাভাবিক, তাই না অনামিকা? হুম। কিন্তু আমরা তো আর আপনার কাছে হাজার হাজার আশা করতে পারবো না, কারণ আপনি একজন সিন্ডার। হয়তো আপনার কাছে যদি ভালো লাগাটা একটা তৈরি হয়, একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, সেক্ষেত্রে হয়তো আপনি একটা সাপোর্ট করতে পারেন, যে না, যে যাক ওকে একটু সাপোর্ট করি বা ই করি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আপনাকে ফোর্স করে সাপোর্ট পাওয়ার কোনো অধিকার আমাদের নাই, যেটা মানে আই মিন নুসরাতের আছে, কারণ আমরা ওইরকম পর্যায়ে এখনো যাইতে পারি না। সো এখন ওকে রাইট। কে কান পড়া দিচ্ছে, কে কি বলছে, আই ডোন্ট নো, আমি জানি না এখন, বা ও নিজে থেকে বলতেছে কিনা সেটাও আমি জানি না। সো কি বলবো বলেন, কিছু বলার নেই। যাই হোক, আসলে একটু আগে এগুলা নিয়ে কথা হচ্ছিল, বুঝছো তো। আহ, আমি বলছি যে বোর্ডের মধ্যে আসার জন্য, এটা প্রমাণ করার জন্য, কিন্তু আসলো না। তো আমি বলছি বোর্ডের মধ্যে আইসা প্রমাণ করার জন্য। আমি আমার ব্যাপার নিয়ে কে কি বলছে, আমি কি তাকে নিয়ে কোনো কথা বলছি নাকি এখানে, যে সাপোর্ট করবো, এই করবো সেই করবো, তাকে বাদ দিয়ে ফেলছি, তাকে সাপোর্ট করবো না, এই ধরনের কোনো কথা বলছি কিনা? বলছি যে আসার জন্য, বোর্ডের মধ্যে প্রমাণ করে দেওয়ার জন্য। না তা আসলো না শুনেন, তো। কাদের আমার কথা শুনেন। আপনি যেহেতু আমাদের টিমটাকে এত ভালোবাসেন, তাই না, সেটা আমরা সবাই জানি যে কাদের ভাই আমাদের, আমি কিন্তু আপনাকে ভাই বলেই ডাকি, ঠিক আছে, যে কাদের ভাই আমাদের অনেক ভালোবাসে, আমাদের টিমটাকেও ভালোবাসে। কাদের ভাই কিন্তু এটাও বলছে যে তোমাদের টিমটাকে আমার অনেক ভালো লাগে, মানে তোমরা অনেক হুম। সুন্দর করে আড্ডা দাও, মজা করো, আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। এর জন্য ও মনে করো নুসরাতে সেন্ডিং যখন করে তখন করে, এটা আমরা তো দেখি করে। তারপর টুকটাক হুম। যখন আমরা থাকি, তখন আমাদের কিন্তু 100 100 200, ঠিক আছে, কিসমি টিসমি কিন্তু আমাদেরকেও কিন্তু মারছে। কাদের কিন্তু সেদিনকার লাইভে আসছে, আইসা আমাকে বলতেছে, আমি বলছি কাদের আমি ঈদের সালামি কই, কারণ এটা একটা মানে আমাদের একটা আর কি, যে আমরা যে কাদের ভাই, কাদের ভাই যেহেতু নুসরাতের ফ্রেন্ড, নুসরাতের যেহেতু বন্ধু, আমাদেরও তার মানে আমাদেরও বন্ধু। এর জন্য কাদের ভাই থেকে মনে করে আমরা আমরা এটা চাইতে পারছি যে আমাদের সালামি করে। তারপরে কিন্তু কাদের ভাই কিন্তু আমাদের কিন্তু সালামি দিছে, আমার আমার আগে কিসমি দিছে। তারপরে বলছি পিচ্ছিরে কল দিতে, পিচ্ছিরেও কল দিছি, তাসনিমরেও কল দিছে, ওরা লাইভে আসছে, ওরা কিসমি পাইছি। তারপরে ওদের সাথে সাথে আমি আরেকটা কিন্তু কিসমি পাইছি। আমি বলছি কাদের আমারও আরেকটু 500 মাইরা দাও, ও মারছে, ঠিক আছে। কাদের মানে আমাদের, কাদের আমাদের সবাইকে কিন্তু ভালোবাসে, কিন্তু কোনো খারাপ চোখে ভালোবাসে না, সবাইকে না সবাইকে না, আসলে রেসপেক্ট করে, স্নেহ করে, মানে স্নেহ করে, বুঝছো, এটাই আর কিছু না। ওনারা যেরকম আমরা রেসপেক্ট করি, উনিও আমাদের স্নেহ করে, এতটুকু আরে আর কিছু ভাই, না। আমি একটা কথা